মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগ, রাজ্য জুড়ে অভিযানে ইডি। সল্টলেক, দুর্গাপুর সহ একাধিক জায়গায় ইডির হানা। দেশ জুড়ে এমবিবিএস এর অ্যাডমিশনের ক্ষেত্রে এনআরআই কোটা দুর্নীতি। টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশন, আর সেই কোটায় যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়া। এই দুর্নীতি তদন্তে নেমে দেশ জুড়ে একাধিক প্রথম সারির মেডিকেল কলেজ থেকে প্রচুর পরিমাণে এই অভিযোগ সামনে এসেছিল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আজ সকাল থেকে বিধাননগর, যাদবপুর, দুর্গাপুর, হলদিয়া, বোলপুর, বজবজ এই সমস্ত জায়গায় ইডি আধিকারিকদের হানা। মূলত যে অভিযোগটা উঠছে যে ডাক্তারি ক্ষেত্রে ডাক্তারি পড়ুয়ারা তারা বিভিন্ন ক্ষেত্রে জাল সার্টিফিকেট দেখিয়ে কোটায় ঢুকে প্রবেশ করেছে এবং যার ফলে যোগ্য প্রার্থী যারা ছিল তারা বাদ পড়ে গেছে। এই পরিপ্রেক্ষিতেই হানা দিয়েছে ইডি তদন্তকারী অফিসাররা। সুস্মিত মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিত, এখনো পর্যন্ত ইডির হানা রয়েছে যে সমস্ত জায়গাতে, সল্টলেক, বিধাননগর, যাদবপুর, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কেপিসি যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের এক নিকট আত্মীয় তার বাড়ি সল্টলেকে, সেইখানে কিন্তু ইডি আধিকারিক তারা তল্লাশি করছেন এবং একই সঙ্গে কেপিসি মেডিকেল কলেজ সেখানেও তল্লাশি চালাচ্ছেন। তার কারণ তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে একাধিক ক্ষেত্রে যতগুলো অর্থাৎ সারা ভারতবর্ষের যত মেডিকেল কলেজের এই এনআরআই কোটায় যত ভর্তি হয়েছে তার মধ্যে বেশিরভাগ ভর্তি হয়েছে কিন্তু কলকাতার এই মেডিকেল কলেজগুলোতে। এবং সেই সূত্র ধরেই শুধুমাত্র কলকাতার মেডিকেল কলেজ নয়, ভারতবর্ষের বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই সমস্ত মেডিকেল কলেজগুলোতে কিন্তু তারা তল্লাশি চালাবে যেমনটা জানা যাচ্ছে। তবে আজকে যেটা জানা যাচ্ছে, সাউথ চব্বিশ পরগনার বেশ কয়েকটি কলেজ সহ কলকাতার যাদবপুর এবং সল্টলেকের বেশ কয়েকটি কলেজে সেখানে কিন্তু তল্লাশি তারা চালাচ্ছে। ইতিমধ্যে যেখানে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত তাদের কাছে বেশ কিছু নথি তারা সংগ্রহ করতে পেরেছে, তাদের হাতে নথি কিছু এসেছে। সেই নথি মারফত তারা জানতে পেরেছে যে এই জায়গায় এনআরআই কোটায় যারা চাকরি করছেন, মাফ করবেন, যারা ভর্তি হতে পেরেছিলেন ছাত্র হিসাবে, পড়াশোনা করছিলেন, আদৌ তারা সেই জায়গায় এনআরআই আছেন কিনা। যদি তারা এনআরআই না হয়ে এনআরআই কোটায় কি করে চাকরি পেলেন, তাহলে এনআরআই সার্টিফিকেট কে বানিয়ে দিল, এই জায়গাটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। তার কারণ যে তুমি জানো, স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে এমনই একটা ব্যবস্থা যেখানে যদি এখানেও দুর্নীতি হয় তাহলে মানুষের স্বাস্থ্য পরিষেবা দেবার কথা প্রশ্ন আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা চিকিৎসক হতে এসছেন, পড়তে এসছেন, তারা কিভাবে এই জায়গাতে ভর্তি হতে পারলেন, তারা আদৌ যোগ্যতার পরীক্ষা দিয়েছিলেন কিনা। যদি যোগ্যতার পরীক্ষা দিয়ে তারা পিছিয়ে থাকেন তাহলে কি করে অন্য একটি কোটায় অর্থাৎ এনআরআই কোটায় কি করে তারা এই কলেজগুলোতে ভর্তি হতে পারছে। একদমই সুস্মিত, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরের জন্যই আজকে দিকে দিকে চলছে ইডির হানা। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার।